প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। আজ আমরা এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যেটি না জানলে বাংলাদেশ বিষয়াবলীর সাধারণ জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। আর সেই অধ্যায়টি হলো আমাদের গৌরবময় ভাষা আন্দোলন। এই ভিডিওতে আমি আলোচনা করেছি ভাষা আন্দোলনের সূচনা থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারির শহীদ দিবস পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, সাল, ব্যক্তিত্ব ও প্রশ্নের সম্ভাব্য উৎস। মোহাম্মদ আলী জিন্নার উর্দুর প্রস্তাব থেকে শুরু করে তমুদ্দিন মজলিসের গঠন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি, আর 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল এমন প্রশ্ন। চুম্বক প্রশ্ন একটিও বাদ যায়নি এই ভিডিওতে। ইনশাল্লাহ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ভাষা আন্দোলন থেকে একটিও প্রশ্ন যদি আসে, আপনি সেটি সহজেই উত্তর দিতে পারবেন। পরীক্ষার হলে ভুল হবার কোনো সুযোগ থাকবে না। চলুন শুরু করি আজকের ক্লাস ভাষা আন্দোলনের সূচনা পর্ব থেকে। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই শুধু আন্দোলন নয়, এটি ছিল আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার জাগরণ। চলুন ফিরে যাই সেই উত্তাল সময়ে, যেখান থেকে শুরু হয়েছিল 21শের অমর ইতিহাস। 1937 সাল মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু হিসাবে চালু করার প্রস্তাব দেন। এর প্রথম বিরোধিতা কিন্তু করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। মূলত এটাই ছিল ভাষা নিয়ে প্রথম মতবিরোধের সূচনা। এরপর 1947 সালের আগস্টে দেশভাগের পর গঠিত হয় পাকিস্তান। দুটি অংশে আপনারা জানেন বিভক্ত। পূর্ব পাকিস্তান বাংলা ভাষাভাষী ও পশ্চিম পাকিস্তান ছিল উর্দু, পাঞ্জাবি, বেলুচি, সিন্ধু ও পশতু ভাষাভাষী। ভাষাগত বাস্তবতা যদি আপনারা চিন্তা করেন, পূর্ব বাংলার মোট জনসংখ্যা ছিল 56%, কিন্তু মাত্র 3.27% মানুষ তখন উর্দুতে কথা বলতো। অর্থাৎ উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবির বিরুদ্ধে সাধারণ মানুষের বিরোধ তখন থেকেই বাড়তে থাকে। তখন তারা চিন্তা করে যে 56% বাংলা ভাষাভাষী পূর্ব বাংলার জনগণ, সে যেখানে 3.27% মানুষ উর্দুতে কথা বলতো, খুব কম। আর এটা কি তারা উর্দু 56% বাংলার যে মানুষ তাদের ভাষা তারা উর্দু করতে চায়, তাহলে মতবিরোধ বাড়বে না? অবশ্যই বাড়বে। এরপর দেখেন 1947 সালের 1 সেপ্টেম্বর গঠিত হয় ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস। এটার হেডকোয়ার্টার ছিল ঢাকার বড় মগবাজারে, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। এই সংগঠনটা কিন্তু একটা সাংস্কৃতিক সংগঠন। এখান থেকে যে প্রায় প্রশ্ন আসে যে তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন, এই ধরনের প্রশ্ন। তারপরে হচ্ছে তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা কে, যিনি প্রতিষ্ঠাতা তিনি কোন বিভাগের অধ্যাপক ছিলেন, এই ধরনের প্রশ্ন। কিছু প্রশ্ন এই ভিডিওর শেষে আপনাদেরকে দিব কি ধরনের প্রশ্ন আসলে এই ভিডিওতে থেকে আসতে পারে বা ভাষা আন্দোলন থেকে আসতে পারে। এরপর দেখেন 1947 সালের 15 সেপ্টেম্বর, তাহলে প্রথম ছিলাম 1947 সালের 1 সেপ্টেম্বরের ঘটনা বললাম। এরপর 1947 সালের 15 সেপ্টেম্বর, দেখেন আপনি যদি এইভাবে মনে রাখেন যে 1947 সালের 1 সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে, তমুদ্দিন মজলিস গঠিত হয়েছে। এরপর 14 দিন পরে 15 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস প্রকাশ করে ঐতিহাসিক পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে।
একটা পুস্তিকা প্রকাশ করে। এর লেখক ছিলেন তিনজন, অধ্যাপক আবুল কাশেম, মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমেদ। আমি এই ভিডিওতে যে সব তথ্য আমি উল্লেখ করেছি এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এগুলি থেকেই আসে। আপনারা যদি বিগত বছরের চাকরির পরীক্ষার প্রশ্ন দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। এরপর দেখেন 1947 সালের ডিসেম্বরে, তাহলে ওটা 15 সেপ্টেম্বর ছিল 1947, আবার দেখেন পরে 1947 সালের ডিসেম্বরে। আপনারা মনে রাখার জন্য এরকম সালগুলি সিরিয়াল করে আপনারা মনে রাখবেন, না হয় কিন্তু মনে থাকবে না। বিশেষ করে নতুনরা যারা ভাষা আন্দোলন নিয়ে আপনারা পড়াশোনা শুরু করছেন, এগুলি মনে রাখার জন্য এরকম সিরিয়াল ওয়াইজ আপনারা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে সাল মনে রাখতে হলে সিরিয়াল ওয়াইজ মনে রাখলে সুবিধা হয়। তাহলে 1947 সালের ডিসেম্বরে করাচির শিক্ষা সম্মেলনে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এখান থেকেই পূর্ব বাংলায় ক্ষোভের সূচনা হয়। দেখেন আর একটা প্রশ্ন আসে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল, এবং এর বাংলা সালটা কত ছিল, তারিখটা কত ছিল। বাংলা সাল বাংলা সাল সন 1358 সালের 8 ফাল্গুন, আর ওই দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবার। আর এই দিনই ঘটে ভাষা আন্দোলনের কিন্তু চূড়ান্ত অধ্যায়, পুলিশের গুলিতে রফিক, জব্বার, সালাম, বরকত শহীদ হন। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রায়ই আসে যে 52 সালের 21 ফেব্রুয়ারি কী বার ছিল। এরপর দেখেন আরও প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের ভিত্তি, জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা ও সংস্কৃতি। এই প্রশ্নটা কিন্তু ঘুরায় ঘুরায় আসে যে জাতীয়তাবাদের মূল ভিত্তি কি, ভাষা ও সংস্কৃতি। আবার বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে কিসের মাধ্যমে, ভাষা আন্দোলনের মাধ্যমে। এই ধরনের প্রশ্ন আসে। এরপর দেখেন 1947 সালে ভাষা আন্দোলনের সময় গঠিত হয় 17 সদস্যের পূর্ব বাংলা ভাষা কমিটি। এর সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। দেখেন 1948 সালে কিন্তু ওই যে যখন এই অঞ্চলের ভাষা উর্দু করার জন্য পাকিস্তানিরা উঠে পড়ে লাগে, তখন এর বিরোধিতা করে, তখন তারা এই ভাষা নিয়ে একটা তালবাহানা শুরু করে যে বাংলা ভাষাটাকে তারা আরবি হরফে রূপান্তরের চেষ্টা করে, যাতে আরবি হরফে রূপান্তর করা যায় সেই জন্য একটা পাকিস্তান সরকার একটা কমিটি করে দেয়। সেই কমিটির, অর্থাৎ বাংলা ভাষা আরবি হরফে প্রচলনের জন্যে একটা কমিটি করে দেয়, সেই কমিটির সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। এটাও কিন্তু পরীক্ষায় আসে। এরপর দেখেন 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস পালিত হতো কিন্তু 11ই মার্চ। 1948 থেকে 1952 সাল পর্যন্ত, কারণ এই 11ই মার্চে কিন্তু অনেককেই হত্যা করা হয়েছিল, কারণ ভাষা আন্দোলনের প্রথম যে হরতালটা পালিত হয়, বা প্রথম যে খুব সিরিয়াসলি প্রতিবাদটা করা হয়, ওই দিনই কিন্তু অনেককেই মেরে ফেলা হয়েছিল। তারপরে অনেককে গ্রেফতার করা হয়েছিল, ওই যে সচিবালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু সহ আরও অনেককেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল এই 11ই মার্চে। সেই জন্য 11ই মার্চকে ভাষা দিবস হিসাবে পালন করা হতো 1948 থেকে 1952 সাল পর্যন্ত। ভাষা আন্দোলনের মুখপাত্র যে পত্রিকাটা ছিল এটা হচ্ছে সাপ্তাহিক দৈনিক, এর সম্পাদক ছিলেন শাহেদ আলী। এবং দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো আমরা বাঙালি। এই উক্তিটি ভাষা আন্দোলনের চেতনার প্রতীক হয়ে ওঠে। দেখেন এটাও কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে যে ভাষার গুরুত্ব বুঝিয়ে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিষয়ক যে উক্তিটি করেছিলেন সেটি কি, বা এই উক্তিটা দেয়া থাকে এটা কার উক্তি, এটা কে বলেছিলেন। অপশনে এরকম থাকে প্রমোদ চৌধুরী থাকে, শহীদুল্লাহ থাকে, তারপর নজরুল থাকে, মীর মোশাররফ হোসেন থাকে। তা অপশনে তাহলে শহীদুল্লাহ থাকলে অ্যান্সার শহীদুল্লাহ, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনিই এই উক্তিটি করেছিলেন। এবার দেখেন এই ভিডিওর সারসংক্ষেপ, যে এখান থেকে প্রশ্ন
আসতে পারে যে ভাষা আন্দোলনের মূল ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ভিত্তি ভাষা ও সংস্কৃতি। 21শে ফেব্রুয়ারি 1952 বৃহস্পতিবার ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি ও বাঙালির আত্মত্যাগের দিন ছিল। এই আন্দোলন থেকেই বাঙালি জাতির আত্মপরিচয়ের মূলত সূচনা ঘটে। চলুন এরপরে দেখি যে পরীক্ষায় কি প্রশ্ন হইতে পারে। সম্ভাব্য প্রশ্ন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? তমুদ্দিন মজলিস কবে গঠিত হয়? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? কে লিখেছিলেন? প্রথম ভাষা দিবস কবে পালিত হয়? এগুলি যদি এমসিকিউর প্রশ্ন আসে তাহলে কি থাকবে? আপনার অপশন থাকবে। আর যদি আপনার রিটেন পরীক্ষার জন্য এগুলি আসে, আপনারা জানেন যে আপনার 11 থেকে 20তম গ্রেডের অনেক সময় রিটেন পরীক্ষা হয়, এরকম ছোট ছোট রিটেন প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে, তখন এগুলির কিন্তু উত্তর দিতে হয়। তো আপনারা অনেকেই রিটেন পরীক্ষা, সরাসরি রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার রিটেন পরীক্ষার জন্য কাজে লাগবে। আর আপনার প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউতে তো আপনার অপশন থাকবেই। তো 17 সদস্যের ভাষা কমিটির সভাপতি কে ছিলেন পড়ে আসছিলাম আমরা? মাওলানা আকরাম খাঁ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তিটি কি ছিল? আপনারা একটু আগে পড়েছেন। তো এই ছিল ভাষা আন্দোলনের সূচনা পর্বের উপর ভিডিও। ভাষা আন্দোলন বিষয়ক পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।